আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আদম সন্তান, তুমি একটা সময় ছিল না, তোমার অস্তিত্ব বলতে কোনো কিছু ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের মাধ্যমে, তোমার বাবার মাধ্যমে, এক ফোঁটা নাপাক অপবিত্র পানির মাধ্যমে জমিনে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলাম। তোমার কথা বলার কোনো বাক শক্তি ছিল না, অন্যের কথা বোঝার মতন কোনো দিমাগ ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার মতন বাক শক্তি দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্যের কথা বোঝার মতন আমি আল্লাহ তোমাকে বাক শক্তি দিয়েছি। ও বান্দা, তুমি চলতে পারো না, হাঁটতে পারো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাঁটার মতন শক্তি সমর্থন তোমাকে আমি আল্লাহ দান করেছি। বান্দা, তুমি এক টাকার মালিক ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত টাকা পয়সার মালিক বানাইয়া দিয়েছি। কেন দিয়েছি একটাবার চিন্তা করেছো? বালিশের সঙ্গে কল্লা লাগাইয়া একটাবার চিন্তা করে দেখো, আরে আমার তো কোনো কিছুই ছিল না, আল্লাহ তাআলা সব কিছুই তো এখন আমাকে দান করেছেন, কিন্তু কেন দান করেছেন, কেন দান করেছেন? একটা বার চিন্তা করে নিজের আকলকে কখনো প্রশ্ন করেছেন কিনা? একটা বার চিন্তা করে দেখুন, কেন আল্লাহ দিয়েছেন? কি মনে হয় আমারই মতো মানুষ, রক্তে মাংসে তৈরি, অথচ এক পয়সার মালিক না, রাস্তায় রাস্তায় মানুষের দাঁড়ে দাঁড়িয়ে, মানুষের ঘরের দরজায় দরজায় ভিক্ষুকের মতন ভিক্ষা করে জিন্দিগি চালাইতেছে, এক পয়সার কোনো মালিক না। তাহলে সেই আল্লাহ তো, যে আল্লাহ একজন ভিখারীকে ভিক্ষুক বানাইয়া অন্যের দ্বারস্থ বানাইয়া দিলেন, অন্যের প্রতি নির্ভরশীল বানাইয়া দিলেন, অন্যের দিকে তার হাত পেতে চলতে হয়, তার কাছ থেকে ভিক্ষা সাহায্য সহযোগিতা নিয়ে চলতে হয়। ও মুসলমান ইমানদার, সেই আল্লাহ তো আমাকেও সৃষ্টি করেছে। সেই মালিক তো চাইলে আমাকেও তো ভিক্ষুকের কাতারে রাখতে পারতেন। সেই মালিক চাইলে তো আমাকেও তো দিন মজুরের কাতারের মধ্যে রাখতে পারতেন। সেই মালিক চাইলে তো আমাকেও একেবারে নিঃস্ব তাদের দলভুক্ত করতে পারতেন। কিন্তু মালিক আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে, দয়া করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। রে বান্দা, আমি আল্লাহ, তোমার অস্তিত্ব ছিল না, কোনো কিছুই ছিল না, আমি আল্লাহ যাবতীয় সব কিছু তোমাকে দান করেছি, কিন্তু আমি আল্লাহ গোলামি থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছো। ও বান্দা, একটাবার বলো না, একটাবার আমাকে দেখাও না কোন জিনিসটা আমি মালিকের গোলামি থেকে তোমাকে দূরে সরিয়েছে। আল্লাহ অত্যন্ত মায়া করিয়া, দয়া করিয়া, আল্লাহ তো এত নরম ভাষায় তো আপনাকে আমাকে নসিহত করার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তো অলিনল ক্ষমতার মালিক, তিনি তো আমাদের কাছ থেকে নরম কণ্ঠ দিয়া, নরম সুর দিয়া, নরম ভাব ভঙ্গিমার মাধ্যমে আমাদেরকে নসিহত করার, ওয়াজ করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা নরম কণ্ঠে মায়া করিয়া, দয়া করিয়া আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে জানতে চাইতেছে, রে বান্দা বলো, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসটা রে বান্দা আমি আল্লাহর চাইতো তোর কাছে আপন, আমি আল্লাহর চাইতো তোর কাছে প্রিয়? আমি আল্লাহ না তাকে কথা বলার শক্তি দিয়েছি? আমি আল্লাহ না তোমাকে দেখার জন্য চক্ষু দান করেছি? আমি আল্লাহ না তোমাকে কথা শোনার জন্য কান দান করেছি? আমি আল্লাহ তোমাকে না মস্তিষ্ক দান করেছি? আমি আল্লাহ না তোমাকে ধরার জন্য হাত দান করেছি? আমি আল্লাহ না তোমাকে হাঁটার জন্য পা দান করেছি? আমি আল্লাহ না তোমাকে ধনসম্পদ ছিল না, তোমাকে ধনসম্পদ দান করেছি? গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছুর মালিক বানিয়েছি, সব কিছু আমি দিয়েছি। ও বান্দা, শুধু তাই নয়, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে বুঝার জন্য শক্তি দিয়েছি। ভাত খাইতেছো, খাইতে পারতা না, আমি আল্লাহ তোমাকে দান করেছি। এ টু জেড শ্বাস নিতেছো, শ্বাস নেওয়ার ক্ষমতা তোমার ছিল না, আমি আল্লাহ না তোমাকে এই শ্বাস প্রশ্বাস টানার সুযোগ দিয়েছি, দান করেছি। বান্দা, এতগুলো নিয়ামত, এত সব কিছু দান করার পরেও এবার আমি আল্লাহর কাছে একটা বারের জন্য বলো না বান্দা, কোন জিনিসটা আমি রবের গোলামি থেকে তোমাকে দূরে সরাইছি? আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। বলো, ইনসান শব্দের অর্থ বুঝেন না? এটা তো সহজ তর্জমা। ইনসান শব্দের অর্থ কি? মানুষ। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হে আদম সন্তান, বলো না, বলো না, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রব থেকে, মা রব্বিকাল কারীম, তোমার রব থেকে কোন জিনিস তোমাকে দূরে সরাইলো? একটাবার দেখাও না, আমার চাইতেও সেটা তোমার কাছে প্রিয়। কারণ কেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যে এই যে
হাঁটতেছো, চলতেছো, অক্সিজেন টানতেছো, বাতাস নিতেছো, এটাও তো আমি আল্লাহ দিয়েছি। এটার মালিকও তো আমি আল্লাহ। কথা বলতেছো, এটার মালিকও তো আমি আল্লাহ। সব কিছুর মালিক আমি আল্লাহ, এই কথাটা আপনার আমার জবানের স্বীকৃতি প্রদান করি ঠিক, বাট প্রকৃতপক্ষে দিলের মধ্যে বসাইতে পারি নাই। আমার কথাগুলো আপনাদের হয়তো কষ্ট লাগতে পারে, কিন্তু একবার বালিশের সঙ্গে কল্লাটাকে রাইখা তারপর চিন্তা ফিকির করে দেখেন যে হুজুর যে কথাগুলো বললেন, কথাগুলো কি বললেন, কি বুঝাইতে চাইলেন। তো আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক। আমার এই কথা বলতেছি, শ্বাস নিঃশ্বাস যাবতীয় এ টু জেড, এটা কেউ অস্বীকার করবে না। মোটামুটি মুসলমান যারা, তারা সবাই স্বীকৃতি দেয় না সবকিছুর মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, এটা স্বীকার করে। কিন্তু দোস্ত, সমস্যাটা, আমাদের মূল সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আল্লাহ আমাকে এই কথা বলার শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে বোঝার মতন ক্ষমতা দান করেছেন, দেখার জন্য চোখ দান করেছেন, সব কিছু আল্লাহ দিয়েছেন, এটা জবানের স্বীকৃতি, বাট দিলে নাই। তাহলে আপনি বলবেন যে হুজুর দিলেও তো আছে, দিলে যদি না থাকতো তাহলে জবান দিয়ে বাইর হয় কিভাবে? জবান দিয়া বাহির হওয়া এক বিষয়, আর দিলে থাকা আরেক বিষয়। দিলে যদি থাকতো, আপনার লাগাইলাম দান, কথা বুঝছেন ভালো করে, ক্ষেতের মধ্যে লাগাইলাম দান, স্বাভাবিক তো হয় কি দানই তো হয় নাকি? না এটা থেকে আম হয়? আমার কথা বুঝেন। লাগাইলাম দানের গাছ, জ্বালা রোপণ করলাম, ফসল হবে কি? দান। যেটা আমরা বাপদাদা পূর্বপুরুষ থেকে দেখে আসতেছি, এটাই তো স্বাভাবিক নিয়ম, দান হবে। নাকি কখনো দান ক্ষেতের মধ্যে আম হইতে দেখছেন? কথা বলেন, কাঁঠাল হইতে দেখছেন? লিচু? না, দেখেন নাই, এটা অস্বাভাবিক। তাহলে আমার ভিতর, আপনার ভিতরে যদি হয় সব ক্ষমতার মালিক আল্লাহ, আমার শ্বাস প্রশ্বাসের মালিক আল্লাহ, এই কথাটা যদি আপনার অন্তরের কথা হয়, তাহলে এটার বহির প্রকাশ তো গোটা ছিল। তাহলে আল্লাহ যা কয় তাই আমি মানব। লাগাইলাম ধানের বীজ, উৎপাদন হবে ধানই, ঠিক তেমনি ভাবে আল্লাহ সব ক্ষমতার মালিক যদি হয়, এই কথা অন্তরে থাকে, অন্তরের বহিঃ প্রকাশ তো আমার অঙ্গ প্রত্যঙ্গ, হাত, কান, নাক, চোখ, গলা ইত্যাদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেই আল্লাহর গোলামির নিদর্শন দেখা যাবে। বিষয়টা এরকমটা বোঝা যায় না? কিন্তু আজান যখন পড়ে, মসজিদের মুসল্লির সংখ্যা কয়জন? নামাজের যখন আহ্বান আসে, 100 পরিবারের মধ্যে মাত্র 5 জন, 5 পরিবারও নয়, মাত্র 5 জন। তাহলে আপনার এবার নিজে নিজে ক্যালকুলেশন করেন, নিজে নিজে আবার হিসাব মিলাইয়া দেখেন তো, যে আমি শ্বাস টানতেছি, কথা বলতেছি, ধনসম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, এ টু জেড সবকিছু মালিক আমাকে দিয়েছেন। কিন্তু এবার নিজে নিজে ক্যালকুলেশন করেন, এই কথাটাকে মালিক যে আমার একজন আছে, আমাকে যে একজন সৃষ্টি করছেন, এই কথাটাকে আপনার কলবের ভিতরে, অন্তরের ভিতরে কতটুকু আপনি জায়গা দিতে পারছেন, কতটুকু বসাইতে পারছেন? যদি বসানো যাইতো, তাহলে আজান পড়ার পরে আপনার ভিতরে সখরাত তৈরি হয়ে যেত, আপনার আমার ভিতরে একটা কাতর তৈরি হয়ে যেত। হায় রে, মসজিদ থেকে আমাকে আহ্বান করতেছে, আল্লাহর ঘর থেকে আমাকে ডাকতেছে, নামাজের জন্য, কল্যাণের জন্য আমাকে আহ্বান করতেছে। তখন ওই মানুষটার ভিতরে একটা সখরাত তৈরি হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই, আজান পড়ার পরেও আমাদের সখরাত তো দূরের কথা, সখরাত একটা তৈরি হয় না যে তা না, সখরাত একটা তৈরি হয়। কথা বললে কি বেজার হইবেন, কষ্ট পাইবেন? কথা বলেন না কেন, কষ্ট পাইবেন? সখরাত একটা হয়, সখরাত একটা হয়, যেটা কলবের ভিতরে দেখা যায় না। আমি যে কথাগুলো বুঝতেছি, বোঝার জন্য দেমাগ লাগবে, একটু চিন্তা করতে হবে, দেমাগটাকে একটু খাটাইতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। ভিতরে দেখেন তো আপনার এরকম অনুভব হয় কিনা? আজান পড়ছে, আমি খেতে কামারে কাজে ব্যস্ত, অথবা সিনেমা দেখার মধ্যে আমি ব্যস্ত, তারপরে আজান পড়ছে, আজান পড়ার পরে তখন অনেকেরই ভিতরের মধ্যে এটা বিরক্তি লাগে, কিন্তু জবান দিয়া প্রকাশ করতে পারে না। সবার এমনটা হয় যে তা বলতেছি না, কিছু কিছু মানুষের এমনটা হয়। আজান পড়ছে, হারে হগলে না মান্নার ঘুষিটা দিছিল, কি সিনেমাটার ফাইটটা আইছে,
কি রুলটা আইছে। আর এই মুহূর্তে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আজান মাইরা দিছে, এটা জবান দিয়া প্রকাশ করলে জুতা ফিটা ছাড়া তো আর কোনো কিছু থাকতো না, এই জন্য জবান দিয়া প্রকাশ করে না, কিন্তু ভিতরে ভিতরে এটা অনেকেরই কুঞ্জুরে। সেই ভিতরের জ্বালাটা অনেক সময় আমরা আশেপাশে থাকলেও সেটা উপলব্ধি করতে পারি, বোঝা যায় তার অঙ্গ ভঙ্গিমার মাধ্যমে, তার কিছু আচরণের মাধ্যমে সেই কথাগুলোর মূল রহস্য ভিতরে কি আছে সেটা কিন্তু বোঝা যায়। আপনার কিছু চেক করার মেশিন কয়ে দিই আপনাদেরকে, একজন মানুষের ভিতরের রুচি কি পরিমাণ। সাধারণ একটা মোবাইল তো প্রত্যেকেই এখন আমরা ব্যবহার করি না, কম বেশি, কেউ বাটন অথবা অ্যান্ড্রয়েড মোবাইল, যে ধরনের মোবাইল ব্যবহার করি, মোবাইলের রিংটোন যে বাজতেছে সেই রিংটোন দিয়ে একটা তার ভিতরের রুচিটা কতটুকু এটা একটা আন্দাজ করা যায়, একটা ধারণা করা যায়। তার রিংটোনটার দ্বারা বোঝা যায় সে কয় কেজি ওজনের মানুষ। তার পোশাক আদির মাধ্যমে, তার কথা বলার ভঙ্গিমার মাধ্যমে এটা বোঝা যাবে সে কত মন ওজনের জ্ঞানী বুদ্ধিমান আকলমন মানুষ। ঠিক তেমনি ভাবে একজন মানুষের ভিতরে আল্লাহ তাআলার জায়গা কতটুকু রয়েছে সেটা তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বহির্প্রকাশ ঘটে যায় মাঝে মধ্যে। যেমন আজান পড়ার পরেও তার এমন কিছু কাজ, এমন কিছু প্রয়োজনীয়তা নগদের সামনে উপলব্ধি করে তুলে ধরে যে আজান তো পড়ে গেছে ঠিকই, কিন্তু আমার তো এই কাজ। এগুলোর দ্বারা বোঝা যায় ভিতরে কিছুই নাই। বাবা মুসলমান, দাদা মুসলমান, পূর্বপুরুষ সবাই মুসলমান, বংশসূত্রে আমিও, বলেন না, আমিও মুসলমান। ও ভাই, আমার কথাগুলো আপনারা কিভাবে নেবেন জানি না। এই বংশসূত্রের মুসলমান দিয়া সমাজ চলতে পারে, বংশসূত্রের মুসলমান দিয়া রাজনীতি চলতে পারে, বংশসূত্রের মুসলমান দিয়া সব কিছু দুনিয়ার চলতে পারে, বাট আখেরাতের বংশসূত্রের মুসলমানের 4 পয়সার দাম নাই। গুণগত মুসলমানের আখেরাতে দাম। গুণগত মুসলমান হইতে হবে, বংশসূত্রের মুসলমান দিয়া কোনো লাভ নাই, এটা দুনিয়াতেই থাকবে। আর আখিরাতের জন্ম হলো গুণগত মুসলমান হইতে হবে। গুণ অনেকগুলো, তার মধ্যে প্রধানত 1 নাম্বার গুণ হইল নামাজ। আপনারা হয়তো বলবেন, হুজুর আপনি এই 3 বছর ধরে দেখতাছি ইমামতি করতেছেন, সব ওয়াজের শেষে নামাজের মধ্যে আটকান, বিষয়টা বুঝলাম না। এটা ছাড়া কি আর অন্য কোনো ওয়াজ জানেন না? এটা অনেকেরই কিছু মনে মনে এরকমটা ধারণা থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় কি জানেন, যে জায়গায় ইসলামের মূল ভিত্তি হইল 5টা। 1 নাম্বার ঈমান, এটা তো আমাদের কম বেশি কিছু না কিছু আছেই, কম বেশি কিছু না কিছু আছে। কিন্তু 2য় নাম্বার স্তর হইল নামাজ। কিন্তু সমাজের সেই মানুষগুলো আজকে নামাজের ধারে কাছেও নাই। এখন আমার এই 2য় রুকুন, ইসলামের 2য় রুকুন, এটার মধ্যেই আমাদের এখনো স্বাবলম্বী হইতে পারি নাই, এখনো আমরা স্বয়ং সম্পূর্ণ হইতে পারি নাই। শতকরা 100%-এর মধ্যে 50% মানুষ যদি নামাজি হইতো, আমি নামাজের ওয়াজ বাদ দিয়া সামনের ওয়াজ করতাম। এখন সামনের ওয়াজ করা তো ওইটার চাইতে আমি মনে করি, আমার বিবেচনা আগে জরুরি আমাদের নামাজের ওয়াজ। কারণ কেন? যতদিন পর্যন্ত সমাজের 100% লোকের মধ্যে 50% লোক নামাজি না হবে, ততদিন পর্যন্ত প্রত্যেকটা ওয়াজের শেষে আমার নামাজের কথা থাকতেই হবে। কারণ নামাজ নাই, আপনি জিহাদের ময়দানে যায় মারা যাইলেও শহীদ নয়, আব্দুল শহীদ হবেন। শহীদ সেলসেলায় জান্নাতে যাবে দৌড়িয়া, নবীজির বাণী, এতে কোনো সন্দেহ নাই। শহীদ মারা যাবে আর জান্নাতে দৌড়া যাবে, এটা রসুলের হাদিস। আবার রসুলই বলেন, তুমি শহীদ যতই হও না কেন, মগর নামাজ যদি তোমার মধ্যে না থাকে, তুমি যতই শহীদের রাস্তায়, দিনের রাস্তায় যুদ্ধ করে মারা যাও না কেন, তোমার 4 পয়সার কোনো আখিরাতে দাম নাই। আমি বড় একজন আলেম, আমি বড় একজন মুফতি মুহাদ্দিস, আমার জানাশোনার কোনো ত্রুটি নাই, কমতি নাই। খুব ভালো করে কথাগুলো বুঝছেন। বড় আলেম হওয়ার পরেও আমার সব জানা আছে। আপনি হাদিস জিজ্ঞাসা করবেন, কোরআন হাদিসের কথা জিজ্ঞাসা করবেন, দলিল ভিত্তিক একটার পর আরেকটা রেফারেন্স দিয়ে ঘন্টাকে ঘন্টা আমি আপনার সামনে নসিহত করতে পারবো। বাট নামাজের যখন সময় হইল, আমি নামাজ পড়ি নাই, পড়লেও মসজিদে আসি নাই, একা পড়ে নিয়েছি। আল্লাহর রসুল বলেন, তোমার এই যে এত বড় আলেম হইলা,
এত বড় জাননেওয়ালা বুঝনেওয়ালা হইলা, ময়দানে মাশরে তোমার চাইতেও, এই আলেমের চাইতেও একটা কুকুরের দাম বেশি থাকবে। কেন? তোমার সব ঠিক আছে, মগর নামাজ না থাকার কারণে তুমি কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেল। আপনাদেরকে কেমনে বুঝাইবো বলেন? আপনাদেরকে বারবার বারবার বলতেছি, নরম হইয়া বলছি, গরম হইয়াও বলছি, আমার বুঝে আসতেছে না আপনার কোন নেশাটাই, কোন জিনিসটাই আমাদেরকে এই মসজিদটা থেকে এত সুন্দর করে বা টাইলস করে মসজিদ করলেন নামাজ না পড়ার লেগে। এটা তো বেওয়ার বাড়ির দাড়ি রাখার মতো হয়ে গেল। দাড়ি রাখি আমরা অনেকে, বেওয়ারি মেয়ে বিয়া দিছি, ছেলে বিয়া নিয়ে আইসি, কয় এখন তো দাড়িটা রাখা লাগে। কারণ কেন? জামাই বাবা যে আয়া যদি কয় যে শ্বশুরের মুখ দাড়ি নেই, একটা 25-26 আছে না, লজ্জার ব্যাপার না? তাইলে কি আপনার নামাজ না পড়ে এই মসজিদ এত সুন্দর করে বান্দা বেওয়াইরা দেখানির লেগে মসজিদ করছেন? ভাই কষ্ট পাইতেছেন আমার কথাগুলো? বেওয়াইরা দেখানির লেগে এত সুন্দর করে কষ্ট করে টাকা পয়সা দিয়ে মসজিদ করছেন বুঝি? তো বেওয়াইরা যদি দেখানোর জন্য নাই করেন, কেন করছি মসজিদ? ইবাদতের জন্য। কেন করছি বলেন না? কেন করছি? ইবাদতের জন্য। তো ইবাদতের যখন ডাক আসে তখন মসজিদের বাইরে কেন থাকবো? আপনাদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, ভাই আসেন, এক ওয়াক্ত পড়েন, এক ওয়াক্ত পড়েন, আপনি নামাজ পড়েন। নামাজ পড়লে আমার ইমামতিও সফল, আমার বয়ান করাও সফল, আমার সবকিছু সফল। আর আমি সফল হইবা না এটা আপনার দেখার দরকার নেই। আমি সফল হইবা না আমার দেখার দরকার নেই। আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, এটাই আপনার সার্টিফিকেট। আপনি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে দিতে পারবেন নামাজের মাধ্যমে, এটাই আপনার সার্টিফিকেট। পায়ে হাত রাইখা অনুরোধ করিয়া আপনাদেরকে বারবার বলতেছি, আজও বলতেছি, দয়া করে ভাই বেশি না পারেন এক ওয়াক্ত নামাজে আসেন। জালে যাইবেন মাছ মারার জন্য, আল্লাহ বরকত দিবে। কামাই গুরজানে যাবেন, আল্লাহ বরকত দিবে। আপনার সংসারে শান্তি নাই, নামাজ পড়েন, এক ওয়াক্ত পড়েন, আল্লাহ আপনার এটার মধ্যে বরকত দিবে। সব কিছুর শান্তির মূল মন্ত্র নামাজ। নামাজ নামাজ যদি ঠিক থাকে দোস্ত, সব কিছুর মধ্যে খায়ের বরকত আল্লাহ গায়বী খাজানা থেকে দিয়া দিবে, যেটা আপনি আমি ধারণাও করতে পারি না, কল্পনাও করতে পারি না। যারা নামাজি তাদেরকে একটু তাকাইয়া দেখেন, তারা অশান্তিতে নাই। যদিও অশান্তিতে থাকেন, আপনি 41 দিন নামাজ পড়বেন ধারাবাহিক একাধারে, আপনি 41 দিন নামাজ পড়বেন ধারাবাহিক একাধারে, করার পরেও যদি আপনার ভিতরে অশান্তি থাকে তাহলে পরে আর নামাজ পড়েন না। কিন্তু পরীক্ষা করে একবার দেখেন না, একটাবারের জন্য দেখেন না পরীক্ষা করিয়া। নামাজিরা কখনো অশান্তিতে থাকে না, নামাজিরা কখনো বিপদগ্রস্ত থাকে না। এই মিয়া সমাজের মধ্যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি আমার বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি, আপনার মসজিদে বসে থেকেই বলতেছি, আমি মসজিদের, আপনাদের মসজিদের ইমাম, আমি একজন আলেম, সাধারণ একজন আলেম। এই সমাজের মধ্যে এখানে যারা আপনারা আছেন, এখানে উপস্থিত যারা আছেন, বলেন তো হাতে গইনা ঋণ মুক্ত, মানে 1 টাকাও ঋণ নাই, কেউ পাবে না, 1 টাকাও ঋণ নেই, এরকম মানুষ এখানে কয়জন পাওয়া যাবে? অথচ এখানে ভালো টাকা পয়সার মালিক কিন্তু আমরা আছে, নাই যে তা না, আছে কিছু। অথচ আমার যে অবস্থা, নাই 1 ছড়াক জায়গা, যাও ছিল তাও অন্যত্রে বন্ধক দেওয়া, আমার আম্মার চিকিৎসার সম্বন্ধে সেটা ছুটাইতে পারি না। এটা আমার মূল বিষয় না, ছুটাইতে পারছি বা পারছি না এটা আমার দেখার বিষয় না। আমি কামাই করতেছি তো যতটুকু, এতটুকুই আমার আয়ের উৎস, আলাদা কোনো আয়ের উৎস নাই। অথচ আল্লাহ আমাকে যতটুকু চালাইতেছেন, আমার হাতের ঘড়িটাও 1-1.5 হাজার টাকা, পাঞ্জাবির জুব্বাটাও আমার 1.5-2 টাকা, জুতাও 1500 টাকা দামের ব্যবহার করি। আপনি তো কোটি টাকার মালিক, তাহলে আমার সাথেও তো আপনি পাল্লা দিয়ে পারেন না, এখানেই নগদ। আর 1 পয়সা আমার ঋণ নাই, আমার ঋণ নাই 1 পয়সাও। কিন্তু আয় বহুত কিছু না, প্রশান্তি দিল ভরা, যেটা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। শান্তি তো খুঁজতেছেন নাকি? প্রত্যেকে তো শান্তি তো খুঁজতেছি। শান্তি তো মিয়া টাকা পয়সার ভিতরে না। শান্তি যদি পেতে হয় কপালটাকে অবনত করতে হবে, কপাল সেজদায় লাগান। দেখেন আল্লাহর কসম, যারা নামাজ পড়তেছে এরা ঠকে নাই, দুনিয়াতেও ঠকে নাই, আখিরাতেও ঠকবে না। এরা দুনিয়াতেও শান্তির জিন্দেগি কাটাইতেছে, আখিরাতেও আল্লাহ তাদেরকে কল্যাণকর জিন্দেগি দান করবেন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।